মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে ৬ষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। IRGC এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তারা জানায় ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি তেল নফ বিমান ঘাঁটি, তেলাবিবের হাকিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছে এবং ১২১ জন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটি তেলাবিব ও বিট শেমেশ শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এছাড়া কাতারের দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণ শোনা গেছে। কাতার জানিয়েছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পর আরও ৮ জন আহত হয়েছেন, যার ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহত ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুবাইয়ের দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক উত্তেজনার আঁচ লেগেছে কুয়েতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত ১২ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমিনুল ইসলাম নামে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীও রয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে তিনি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করে আহত নাগরিক ও প্রবাসীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। হাসপাতালে কর্মরত বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আমিরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে অনেকে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জাবের হাসপাতাল, মোবারক আল কাবির এবং আদানি হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরিস্থিতি বিবেচনায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ট্রমা সেন্টারগুলোতে বাড়তি চিকিৎসক ও নার্স নিয়োজিত করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।